ঢাকা শহর তীব্র সতর্ক অবস্থায়। আগুন, বিস্ফোরণ এবং সামাজিক মাধ্যমে ছড়ানো গুজবের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ প্রস্তুতিতে। আসন্ন ১৩ নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে রাজধানীতে উত্তেজনা তুঙ্গে। সম্প্রতি রাজধানীর বিভিন্ন এলাকায় কয়েকটি বাসে আগুন দেওয়া হয়েছে এবং চার্চসহ গুরুত্বপূর্ণ স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ডিএমপি জানায়, গত কয়েকদিনে ১৭টি ককটেল বিস্ফোরণ এবং ৯টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই নাশকতা কার্যক্রমে আসামি হিসেবে বিভিন্ন অঞ্চলের যুবকরা ঢাকায় এসে ঝটিকা মিছিলে অংশগ্রহণ করছে। আইনশৃঙ্খলা বাহিনী সর্বত্র নজরদারি চালাচ্ছে। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক, সরকারি স্থাপনা ও পরিবহন টার্মিনালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। চেকপোস্ট স্থাপন, টহল বৃদ্ধি এবং সাইবার মনিটরিংয়ের মাধ্যমে সামাজিক মাধ্যমে ছড়ানো গুজব দ্রুত শনাক্ত ও প্রতিহত করা হচ্ছে। র্যাবও ঢাকা, নারায়ণগঞ্জ, কেরানীগঞ্জ ও গাজীপুর সহ বিভিন্ন অঞ্চলে তৎপর রয়েছে। ডিএমপি জানাচ্ছে যে এ পর্যন্ত ৩৪ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে অনেকেই ঢাকার বাইরে থেকে আসা, যারা অর্থের বিনিময়ে অংশগ্রহণ করেছে। এছাড়া কাকরাইল, ধানমন্ডি, মিরপুর সহ বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা পুলিশের নজরদারিতে রয়েছে। প্রেস সচিব শফিকুল আলম বলেন, দেশি বিদেশি কোনো শক্তিই আসন্ন নির্বাচনে বাধা দিতে পারবে না। বাংলাদেশের মানুষ একটি স্বাধীন, সুষ্ঠু এবং উৎসবমুখর নির্বাচন দেখতে পাবে। তবে কিছু নিষিদ্ধ সংগঠন ও ১৩ নভেম্বর নাশকতা ঘটানোর চেষ্টা করছে, যা পুলিশ কঠোরভাবে প্রতিহত করবে।